ভাই রে ভাই, আজকে সবজির দোকানে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। সবজিওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, মামা লাউটা কত টাকা? সে আমাকে বলে 80 টাকা। তো আমি বললাম কিছু কম রাখেন, 60 টাকা রাখেন। সে আমাকে বলে একদম, নিলে নেন নালে জানগা। তারপর আমার পাশে আরেকজনও লাউ নেওয়ার জন্য আসছে, উনি আবার নখ দিয়ে খোঁচাখুচি করছিল লাউটাকে, তো ওনাকে একটাই ধমক দিল, লাউ খোঁচাখুচি করবেন না, উপর থেকে দেখেই নিতে হবে। আমি লাউ ভালো কচি লাউ বিক্রি করি, আমি কোনো বুড্ডা মুড্ডা লাউ বিক্রি করি না। তো ওনার কথা শুনে আমি আর লাউয়ে খোঁচাখুচি করি নাই, আমিও উপর থেকে একটা সুন্দর দেখে দেখে নিয়ে একটা 80 টাকা দিয়ে লাউ নিয়ে আসলাম। বাসায় আসার পর চিন্তা করলাম, এত কাহিনী করে যেহেতু একটা লাউ কিনেছি, এই লাউটাকে আমি টুকরা টুকরা করব, আর এই লাউয়ের আগা আর গোড়া বাদ দিয়ে বাকি যা থাকবে সব কিছু রান্না করে খাবো। এই লাউয়ের কোনো কিছুই আমি ফেলবো না। এই লাউয়ের সব কিছু আমার খেয়ে টাকা উসুল করতে হবে, আর ওই লোকটার ব্যবহারটাকে আমার একটু হজম করতে হবে। তো যেই কথা সেই কাজ, এই লাউটাকে আমি নিয়ে আমি নিজেই বসে পড়েছি ধাবঠি নিয়ে কাটার জন্য। তারপর টুকরা টুকরা করে মাছের জন্য আমি কিছু পিস করে নিলাম লাউটাকে। তারপর যে যে লাউয়ের ছিলকা টিলকা দেখতেছেন, এই ছিলকাগুলোও আমি ভাজি করব। আর লাউয়ের ভিতর যে বিচিগুলো আছে সেগুলোকেও আমি ভর্তা করব। তো আমি এই লাউয়ের কোনো কিছুই ছাড়বো না, লাউয়ের আগা মাথা বাদে আমি সব কিছুই রান্না করে খেয়ে ফেলবো আর হজম করব। এটাই আমার একটা প্রতিজ্ঞা ছিল, লাউয়ের কোনো কিছুই ফেলা যাবে না, লাউয়ের সব কিছু খেতে হবে। আর লাউ এমন একটা জিনিস যে তা সব কিছুই খাওয়া যায়, শুধু আগা আর গোড়াটা বাদে। তো যাই হোক, এই লাউটাকে আমি টুকরা টুকরা করে মাছের জন্য আলাদা করে নিলাম, আর ছিলকাগুলোকেও আমি সুন্দর করে কেটে নিব। তো আগে মাছেরটা সুন্দর করে ক্লিয়ার করে আম্মুকে দিলাম, আম্মু রান্না করো। তো এই আর কি স্বাদের লাউয়ের কাহিনী। আর চাচা ব্যবহার যেমনই করুক, তার লাউ কিন্তু ভালো ছিল, এটা মানতে হবে।